সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল। দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্মিত বিষাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম, সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং এগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিমিয়ারি ও কাহারানি গোত্রদ্বয়ের বংশদ্বয়ের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সকল কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে, তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। 1. আজদ। এরা নিজ নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শানুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার পূর্বকালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এখানে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর পূর্বমুখে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এই দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণী নিম্নরূপ। ইমরান বিন আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানে বসবাস করে। এরা হলেন আজদে ওমান। নাসর বিন আজদ, বনু নাসর বিন আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে সানুয়াহ। সালাবাহ বিন আমর, তিনি প্রথম হিজাজ অভিমুখ অগ্রসর হয়ে সালাবিয়াহ ও জুকার নামক স্থানে মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বায়প্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকে বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবাহর বংশধর থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথ্য মদিনার আনসারদের।
হরিসাল হারিসাহ বিন আমর অর্থাৎ খুজাআহ এবং তার সন্তানাদি। এরা হিজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মারজুজ জাহরা নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কা ধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। ইমরান বিন আমর তিনি এবং তার সন্তানাদি আম্মানে বসতি স্থাপন করেছিলেন, তাই তাদেরকে আজাদে আম্মান বলা হতো।